আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ভেজিটেবল ফ্রাইড রাইস। তো এই ফ্রাইড রাইসটা আমরা কম বেশি অনেকেই তৈরি করতে পারি। তারপরে অনেকের কমেন্টস থাকে যে আপনাদের ফ্রাইড রাইসটা আসলে ঝরঝরে হয় না। তো আজকের কিছু টিপস ফলো করলে আপনাদের ফ্রাইড রাইসটাও কীভাবে ঝরঝরে তৈরি করবেন সেই টিপসটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে এখানে ভাতটা রান্না করে নিব। সেই জন্য আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর 4 কাপ পানিতে 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। তারপরে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এটা তেল, মানে রান্নার রেগুলার তেল। ঢাকনা দিয়ে আমি এটাকে বলক তুলে নিব। আর এইদিকে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, শানশাহিন। তো ব্র্যান্ড আপনারা যে কোনো পোলাওয়ের চালই নিতে পারেন। তো এখানে আমি 1 কাপের মতো চাল নিয়ে নিচ্ছি। তো আপনারা কম বেশি করে নিতে পারেন, যদি বেশি পরিমাণে রান্না করেন সেক্ষেত্রে চালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো আমি চালটাকে পানি দিয়ে এবারে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিব। তো চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর এদিকে পানিটাও ফুটে উঠেছে। তো এরপরে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি পানিটা ফুটন্ত পানিতে। তো সঙ্গে সঙ্গেই কিন্তু নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। আর এরপর যে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, আর চুলার আঁচটাকে একটু বাড়িয়ে তারপরে আমি ভাতটাকে রান্না করে নিব। তো এরকম বলক উঠতে থাকবে, আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব, তাহলে কিন্তু হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, আর দেখব আমার ভাতটা মানে সিদ্ধ হয়েছে কিনা। তো আর একটা কথা, এখানে ভাতটা কিন্তু একদম 100% সিদ্ধ করা যাবে না, 90%-এর মতো সিদ্ধ করব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি একদম পুরোপুরি সিদ্ধ করেন তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। তো এই পর্যায়ে আমি চালটাকে পানি থেকে তুলে নিয়ে তারপরে একটা এরকম ছড়ানো ট্রে অথবা প্লেটের মধ্যে এভাবে ছড়িয়ে নেবেন। আমি 2টা প্লেট এভাবে করে ছড়িয়ে দিয়েছি, আর ফ্যানের বাতাসে আমি প্রায় আধা ঘন্টার মতো এরকম রেস্টে রেখে দিব। তো অবশ্যই কিন্তু এরকম আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন, যাতে করে চালটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আর তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হয়ে যাবে। তো এইদিকে আমি এগস ক্রাম্বলটা তৈরি করে নিব। এই জন্য আমি 2টা ডিম নিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলোকে দিয়ে চুলার আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। তো এ পর্যায়ে আমি ডিমটাকে এভাবে করে ভেঙে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে, যদি খুব বেশি আঁচে থাকে তাহলে কিন্তু ডিমটা একদম শক্ত হয়ে যাবে, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো এ পর্যায়ে আমি ডিমগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর সেম প্যানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে রান্নার যে রেগুলার তেল আছে সেটাও দিতে পারেন, অথবা বাটার দিতে পারেন। বাটার দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম আদা এবং রসুন কুচি। তো আপনারা এখানে আদা রসুন কুচিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এটার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো ঘিয়ের সাথে আমি কিছুক্ষণ একটু ভেজে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম গাজর কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাদের যে এটাই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি, এগুলোকেও ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রকলি ব্যবহার করতে পারেন, মটরশুঁটি ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি যেটাই বলে, এটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সবজিটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, চাইনিজ রান্নাতে কিন্তু সবজি অথবা যে কোনো কিছুই কিন্তু পুরোপুরি সিদ্ধ করা হয় না, প্রায় 90%-এর মতো সিদ্ধ হলেই হয়ে যাবে। আর কোনো প্রকার কিন্তু পানি ব্যবহার করা যাবে না। আমি এই ঘিয়ের উপরে ভেজে নিলাম। তো এই পর্যায়ে কিন্তু রান্না করা ভাতটাও দিয়ে দিলাম, আর যে এগস ক্রাম্বলটা তৈরি করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। তারপরে সব কিছুকে মিশিয়ে নিব। আর সবশেষে আমি এখানে ব্যবহার করব টমেটো সস, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো হবে ঘি। তো আপনারা কিন্তু এখানে সয়া সস তারপর চিলি সস এগুলো ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে এই সস দুটো ছিল না, তাই আমি ব্যবহার করতে পারিনি। যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, আর একদম রেস্টুরেন্ট স্টাইলেই হবে। তো এইভাবে করেই কিন্তু আপনারা ফ্রাইড রাইসটা বাসায় তৈরি করতে পারেন। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝরঝরে হবে। তো দেখে বুঝতে পারছেন আমার ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আমি 2 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করব, তারপরে নামিয়ে নিব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু আমি চিকেন ফ্রাইয়ের সাথে পরিবেশন করেছিলাম, সেই রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কস দিয়ে দেব, যদি আপনারা চান চিকেন ফ্রাই রেসিপিটাও কিন্তু দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।